এসএসসি যারা বোর্ড পরীক্ষা দিবা, তোমাদের বোর্ড পরীক্ষাতে গণিত বইয়ের 17তম অধ্যায় থেকে পরিসংখ্যান থেকে এই টাইপের একটা সৃজনশীল আসবেই ইনশাল্লাহ 100%। তুমি এটা মনে রাখবা, 100% আসবেই। এই জন্য আজকে ভিডিওতে আমরা এই সৃজনশীলটা সম্পূর্ণ তোমাদেরকে বুঝিয়ে দিব, এবং তুমি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখো নিজে শিখতে পারবা, বন্ধুদেরকে শিখাইতে পারবা, এবং বোর্ড পরীক্ষায় আসলে নিজে আনসার করে দিয়ে 10 মার্ক তুলে নিতে পারবা। চলো আমরা শিখি। তো দেখো, 1 নাম্বার গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো। এই যে দেখো, এই টেবিলটা দেওয়া হয়েছে, এটারে গণসংখ্যা নিবেশন সারণী, একটা সারণী বলা হয়ে থাকে, ঠিক আছে। তো এই সারণীতে শ্রেণীব্যাপ্তি দেওয়া থাকে, এরপরে দেওয়া থাকে ঘনসংখ্যা। তো এই দুইটা দেওয়া থাকে, 11 থেকে 20, 21 থেকে 30, তারপরে 31 থেকে 40, 41 থেকে 50, এইভাবে যে দেওয়া আছে এগুলাকে শ্রেণীব্যাপ্তি বলা হয়। এরপরে 6, 10, এরপরে 12, 15, 8, 5, 4 এগুলাকে গণসংখ্যা বলা হয়ে থাকে, ঠিক আছে। ওকে, আমরা প্রথম খ নাম্বারটা দেখি। এটা আনসার করতে পারলে তুমি 2 মার্ক পাইবা, এটা আনসার করতে পারলে তুমি 4 মার্ক পাইবা, এটা আনসার করতে পারলে তুমি 4 মার্ক পাইবা। টোটাল 10 মার্কের একটা সৃজনশীল। তো প্রথম ক নাম্বারটা আমরা দেখি, মধ্যক শ্রেণী নির্ণয় করো। এই যে টেবিলটা দেখছো, এটা থেকে মধ্যক শ্রেণী নির্ণয় করার জন্য। তো মধ্যক শ্রেণী যদি তুমি নির্ণয় করতে যাও, দেখবে একটা সহজ উপায়। এই গড়টা বাদ দিলাম, এটা 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 বাদ দিলাম, তা মাঝখানে যেটা দেখতেছে এটাই হলো মধ্যক। এইভাবেই তুমি আনসারটা বের করতে পারো, কিন্তু সব সময় দেখবা এভাবে মিলবে না, কোনো সময় দেখবা এভাবে করলে হচ্ছে না। এই জন্য তুমি মনে করো বোর্ড পরীক্ষায় একটা কোয়েশ্চেন আসলো, এভাবে দিলে কোনো অঙ্কের ফল মিলবে, কোনো অঙ্কের ফল মিলবে না। এই জন্য আমাদেরকে কি করতে হবে, এই জন্য আমাদেরকে টেবিল আঁকতে হবে। মধ্যক শ্রেণী নির্ণয়ে প্রয়োজনীয় সারণী নিম্নরূপ। তো সারণী আঁকতে হবে, প্রথমে আমাদের শ্রেণীব্যাপ্তিটি লিখতে হবে। শ্রেণীব্যাপ্তি যেগুলা দেওয়া আছে হুবহু আমরা দেখে কপি করে জাস্ট লিখে দিব। এরপরে গণসংখ্যা যেগুলো আছে এগুলো আমরা জাস্ট এখান থেকে দেখে না এখানে লিখে দিব। তো দুইটা আশা করি তুমি পারবা। এরপরে কি করবা, ক্রমজড়িত সংখ্যা লিখবা। তো ক্রমজড়িত মধ্যক নির্ণয় করতে তোমাকে ক্রমজড়িত সংখ্যা নির্ণয় করতে হবে। তো ক্রমজড়িত সংখ্যাগুলো কিভাবে নির্ণয় করা হয়েছে ভাইয়া, এটা দেখো, এই যে 6, এই 6টা জাস্ট খালি তুমি এখানে এনে বসায় দিবা, কোনো কাজ নাই। এরপরে 6 এর সাথে এই পরের ঘরটা যোগ করে দিবা। 6 আর 10 যোগ করলে কত আসে, 16 আসে। এই 16 সাথে যোগ করবা কত রে, 12 রে। 12 আর 16 যোগ করলে 28। 28 রে যোগ করবা কার সাথে, 15 সাথে, তাহলে 43। পরের ঘরটার মান পাই যাবো। 43 এর সাথে যদি এই ঘরের যোগ করি তাহলে পরের ঘরটা পেয়ে যাবো 51। 51 সাথে 5 যোগ করলে পাওয়া যাবে 56। এই 56 সাথে 4 যোগ করলে পাওয়া যাবে 60। তাহলে আমাদের গণসংখ্যা n সমান সমান কত হইতেছে, দেখো গণসংখ্যা n সমান সমান হইতেছে 60। তো আশা করি তুমি ক্রমজড়িত সংখ্যা নির্ণয় করতে পারবা। প্রথম এটা লিখে দিবা, এটার সাথে এটা যোগ করবা, এটার সাথে এটা যোগ করবা, যোগ করে পরের ঘরটা লিখে দিবা। হ্যাঁ, 28 এর সাথে এই ঘরটা যোগ করে এটা লিখে দিবা। তারপর 43 এর সাথে এই ঘরটা যোগ করে এটা লিখে দিবা। এভাবে তুমি ক্রমজড়িত সংখ্যা নির্ণয় করবা। এখন তোমাকে কি করতে হবে, মধ্যক নির্ণয় করতে হবে। মধ্যক নির্ণয় করার জন্য কি করতে হবে, এই যেহেতু 60 পাইছি, গণসংখ্যা সর্বমোট কত পাইছি, 60 পাইছি। এখানে n সমান সমান 60, n/2 সূত্র, এটা তোমরা মুখস্থ রাখবা। n/2 এটাই হলো মধ্যকের সূত্র। তাহলে তুমি মধ্যক পাই যাবে। তাহলে 60 ভাগ কত, 2, তাহলে কত হইতেছে আমাদের 30। এই 30তম পদেই তোমার কি, 30তম পদেই হলো মধ্যক, ঠিক আছে। তো আমরা 30তম পদ আমরা এখন বিছায় বাইর করব। দেখো, এই 1 থেকে 6 পর্যন্ত এইখানে কি 30 আছে, তুমি গণলে পাইবা, পাইবা না কোনো সময়। হ্যাঁ, 6 থেকে 16 পর্যন্ত 30 কথাই নাই, ঠিক আছে। এরপরে 16 থেকে 28 পর্যন্ত 30 আছে, বিছাইলে তুমি পাইবা না। এরপরে দেখো 28 থেকে 43 পর্যন্ত যদি তুমি ঘন, ভিতরে কিন্তু 30 সংখ্যাটা পাওয়া যাইবা। তো এই 30 সংখ্যাটা যেহেতু পাওয়া গেছি, তাহলে এটাই হলো মধ্যক শ্রেণী। তো মধ্যক শ্রেণী, এই যে দেখো মধ্যক শ্রেণী আমরা নির্ণয় করে দিলাম। 41 থেকে 50 হলো মধ্যক শ্রেণী। তো এইখানে দেখো, অতএব মধ্যক 30তম পদের মান, তারপরে 30তম পদের মান অবস্থান, অতএব মধ্যক শ্রেণী হলো 41 থেকে 50 শ্রেণী। তাহলে তুমি 2 নাম্বার পাওয়া গেলা। অনেক সুন্দর করে উত্তর আমরা দেখলাম। এরপরে দেখো খ নাম্বার, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। এই সারণী থেকে আমাদেরকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হবে। তো খ নাম্বার দেখো, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের নিম্নরূপ। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে তোমাকে কয়টি গড় আঁকতে হবে, তুমি মনে রাখবা এটা।
এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা একবারে পাঁচটা গড় রাখতে হবে, ঠিক আছে, কোনো ব্যবধান নেই, চারটা হবে না ছয়টা হবে না, ডাইরেক্ট পাঁচটা গড় রাখতে হবে। একটা হলো শ্রেণীব্যক্তি, মধ্যবিন্দু, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, এরপরে এফআই ইউআই। তো শ্রেণীব্যক্তি আমরা কোথায় থেকে আনলাম, ডাইরেক্ট হুবহু সারণী থেকে নিয়ে আসলাম। তো এই যে এইখান থেকে শ্রেণীব্যক্তি নিয়ে আসলাম, এরপরে এই যে গণসংখ্যাগুলো আমরা এখানে নিয়ে যাব। তো গণসংখ্যাগুলো দেখি, এই যে গণসংখ্যাগুলা আমরা নিয়ে আসলাম। এখন রয়েছে মদ্যক। মদ্যক কিভাবে তুমি বাইর করবা, মদ্যক বাইর করার জন্য তোমাকে কি করতে হবে দেখো, এই 11 এবং 20 যদি তুমি যোগ করো তাহলে তুমি পাইবা কত দেখো, 31 পাইবা। 31 কে 2 দিয়ে ভাগ করবা, 2 দিয়ে ভাগ করলে কত আসে, 15.5 আসে। এরপরে 21 যোগ করবা 30 আসে কত, 2 দিয়ে ভাগ করলে 25.5। 31 এর সাথে যোগ করবা 40, তাহলে 2 দিয়ে ভাগ করলে আসবে 35.5। 40 41 কে যোগ করবা 50 এর সাথে, তাহলে আসবে 45.5। 150 যোগ করবা 60 এর সাথে, 2 দিয়ে ভাগ করবা আসবে 55.5। 61 যোগ করবা 70 এর সাথে, ভাগ করবা 2 দিয়ে আসবে 65.5। 71 যোগ করবা 80 এর সাথে, 2 দিয়ে ভাগ করবা আসবে 75.5। এভাবে তুমি মধ্যবিন্দু নির্ণয় করবা। এরপরে ধাপ বিচ্যুতি। ধাপ বিচ্যুতি আমরা মধ্যক শ্রেণী নির্ণয় করছিলাম 15, তো এই 15 সোজা কি করবা, একটা জিরো দিয়ে দিবা। এরপরে উপরে 1 2 3 লিখবা, নিচে 1 2 3 লিখবা। উপরের গুলা মাইনাসের আর নিচের গুলা প্লাসের, প্লাসের থাকলে প্লাস দিতে হয় না, তো মাইনাসের গুলা মাইনাস দিয়ে দিবা। এরপরে কি করবা দেখো, আরেকটা বিষয় তোমাদেরকে শিখাই, এটা ধাপ বিচ্যুতি এফআই ইউআই। এই যে এটা হলো এফআই, এটা হলো ইউআই, এই দুইটা গুণ করে দিবা। 6 3 6 কত 18, কিন্তু এটা মাইনাস যেহেতু এখানে মাইনাসের মান, ক্যালকুলেটরে তুমি লিখবা 10, তারপরে লিখবা গুণ, তারপরে -2 লিখবা, দেখবা -20 আসবে। এরপরে কি করবা, 12 এর সাথে -1 গুণ করলে -12। জিরোর সাথে তুমি যত সংখ্যায় গুণ করো না কেন তোমার উত্তর আসবে 0। এরপরে 8 একে 8, তারপরে 5 দোকানে 10, এরপরে 3 ছাড়া 12, তো আমরা পাইলাম। এরপরে তোমাদেরকে কি করতে হবে দেখো, তো পরে করতে হবে এই যে সংখ্যাগুলা মাইনাসের গুলা যোগ করতে হবে, প্লাসের গুলা যোগ করতে হবে, সবগুলা যোগ করে দেখবা কত আসে, মাইনাসের মান আসে কিনা প্লাসের মান আসে। তো আমরা প্রথমে কি করি, মাইনাসের গুলা যোগ করি। তো 18 মাইনাসের, এরপরে মাইনাসের 20, এরপরে মাইনাসের 12। তো 12 আর 18 যোগ করলে 30, এরপরে 20। তা মাইনাসের আসে কত, তিনটাই যদি আমরা যোগ করি মাইনাসের কত আসে, 50 আসে। মাইনাসের 50 পাওয়া গেলাম। তো এটা কিন্তু মাইনাসের মান। 8 এবং 12 কত ইয়ে 20, 20 আর 10 কত 30, তো 30 পাইলাম প্লাসের। প্লাসের যদি 30টা জায়গা মাইনাসের থেকে, তো মাইনাসের থাকে কয়টা, 20টা। তো এই মাইনাসের 20টা হলো এখানে আমরা লিখবো। এরপরে দেখো এখানে এ সমান সমান 45.5, যেহেতু আমরা এটা মধ্যক শ্রেণী ধরছি, তো এটা সোজা মধ্যবিন্দুই হলো এ, এটা কি এ। এরপরে দেখো এফআই ইউআই কত পাইছি, -20। এফআই ইউআই এটা -20 পাইছি। তারপরে এন সমান সমান কত পাইছি, 60 পাইছি। এরপরে এইচ সমান সমান শ্রেণী ব্যবধান 11 থেকে 21, ব্যবধান কত 10। 21 থেকে 31 ব্যবধান কত 10, তাহলে এইচ সমান সমান শ্রেণীব্যক্তি 10। এরপরে আমরা জানি এ প্লাস সমান এফআই ইউআই ডিভাইডেড বাই এন ইন্টু এইচ, এটা হলো সূত্র, এটা হলো সংক্ষিপ্ত গড় নির্ণয়ের সূত্র, তোমরা এটা মুখস্থ করবা। তারপরে এ সমান সমান 45.5, তারপরে এফআই ইউআই -20, তারপরে 60 হলো এন, এরপরে গুণ এইচ সমান সমান এন। এরপরে তুমি কি করবা, এই 20 এর সাথে এটা গুণ করবা, তারপরে 60 এর সাথে ভাগ করবা, যে মানটা আসে এটার সাথে এটা যোগ করে দিলেই, তো 45.5 এর সাথে -3.33 মাইনাস করলে 42.17 আসে, তাহলে এটাই হলো উত্তর। এরপরে দেখি আমরা 3 নং-এ ঘ নাম্বারে কি চাইছে, ঘ নাম্বারে চাইছে বর্ণনা সহ আয়তলেখা অঙ্কন করা। তো আয়তলেখা অঙ্কন করা কিন্তু অনেক সহজ, এই যে দেখো আয়তলেখা অঙ্কন করা। তো আয়তলেখা অঙ্কন করতে গণসংখ্যা লাগে, শ্রেণীব্যক্তি লাগে, এটা কিন্তু আমরা প্রথম যে সারণী দেওয়া থাকে এটাতে আমরা দেখছি। তো এনে ওয়াই বরাবর লিখবা, এনে একটা ও দিবা, হ্যাঁ মানে 0 দিবা, এরপরে এনে একটা এক্স দিবা, দেয়া পরে শুরু করবা। দেখো এই বর্ণনাটা তোমরা একবারে সহজ, একটু বুঝলেই দেখো, চক কাগজের এক্স ও এক্স কে এক্স এবং ওয়াই ও ওয়াই কে ওয়াই অক্ষ দড়ি, এটা একবারে মুখস্থ করে ফেলবা, এটা সহজ। এরপরে এই ওয়াই অক্ষ দড়ি এখানে মুখস্থ করবা। এরপরে দেখো এক্স ও ওয়াই অক্ষ বরাবর বর্গকার প্রতি এক গড়ের বাহুকে একক ধরে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর কি শ্রেণীসীমা, এক্স অক্ষ বরাবর দেখো এই যে শ্রেণীসীমা দেখছো, ও থেকে এক্স অক্ষ বরাবর শ্রেণী ব্যক্তি। এরপর ওয়াই অক্ষ বরাবর কি, ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে আয়তলেখ অঙ্কন করি, এই যে দেখো গণসংখ্যা। ওয়াই অক্ষ বরাবর কি,
গণসংখ্যা নিয়ে আমরা আয়তলেখা অঙ্কন করছি। এরপরে মূল বিন্দু 11 থেকে, মূল বিন্দু কত থেকে? 11 থেকে পূর্ববর্তী গড়গুলো আছে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। গণসংখ্যাগুলো আমরা এদিক দিয়ে লিখলাম। এরপরে এই দিক দিয়ে কি লিখবো? শ্রেণীব্যক্তিগুলো লিখবো। লিখে জাস্ট আমরা এখান থেকে বসায় দেবো। দেখো প্রথমটা ছিল 6, প্রথমটা কত ছিল? 6, এই জন্য 6 এর ঘর পর্যন্ত উঠাইছি। এরপর একটা 10 ছিল, 10 এর ঘর পর্যন্ত উঠাইছি। এরপর একটা 12 ঘর ছিল, 12 ঘর পর্যন্ত উঠাইবো, উঠায় টান দিব। এরপর একটা 15 ছিল, 15 ঘর পর্যন্ত উঠাবো, 8 ঘর পর্যন্ত উঠাবো। পর একটা 5 ছিল, এই যে 5 ছিল, কই না তুমি ছিল, এই যে দেখো, এই যে যদি তুমি দাগটা একটু ভালো করে দেখো, এই যে 5 ছিল, পরেরটা সবার শেষ একটা 4 ছিল, 4 ঘর পর্যন্ত আমরা উঠাইয়া দিব। তাহলে কিন্তু আমাদের আঁকা হয়ে গেছে। এই যে দেখো 4 ঘর পর্যন্ত আমরা উঠাইছি, 5 এর একটু নিচে। তো এইভাবে আমরা কি করব? আয়তলেখা অঙ্কন করব। তোমরা দুই সৃজনশীলটা বুঝে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো। পরবর্তী এভাবে সাজেশন আমরা চ্যানেলে দিয়ে যাইতে থাকবো। সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করতেছি।